আসসালামু আলাইকুম। এখন মরিচ লাগানোর সময়। অন- অনেকে এখন জায়গা জমি প্রস্তুত করতেছে, আর আমি এখনো এই টমেটো নিয়ে পড়ে আছি। তো আমাকে এখন এই টমেটো গুলো তুলতে হবে, তুলে মরিচ জায়গা প্রস্তুত করতে হবে, কারণ বর্ষা আসলে মরিচ লাগালে তখন গাছ মরিচ গাছটা বাঁচানো অসম্ভব। বর্ষায় মরিচ গাছটা একেবারে মারা যায়। এর জন্য আগে আগে জায়গা প্রস্তুত করে মরিচ লাগাতে হবে। এখানে কিছু মরিচ লাগাইছি, দেখুন গাছে পেকে একদম লাল হয়ে আছে। আরো কিছু ধরছে, কিন্তু আমার গাছের একটু ভিটামিন শর্ট, এর জন্য মরিচ পড়ে পড়ে যাচ্ছে। আর ওদিকে ঘাসের ক্ষেত আছে। তো আজকে সব টমেটো সবগুলো আজকে তুলে ফেলে দেবো। মাশাআল্লাহ, দেখুন টমেটোর একবার কালারটা দেখুন। আপনি বাসা বাড়িতে যদি এরকম টমেটোর 2টা গাছ যদি থাকে, বেশি না, যদি 2টা গাছ থাকে, আপনার টমেটো কিনে আর খাওয়া লাগবে না। উপরন্তু আপনারা টমেটো আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন টমেটো গিফট হিসেবে দিয়ে দিবেন। এত ফলন ধরছে যে টমেটোতে, কি বলবো আপনাদের। এই যে টমেটো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বরকত। এখন এক টমেটো গাছগুলো এখন ক্লিয়ার করতে হবে আমাকে, যত দ্রুত সম্ভব বর্ষার আগে আমাকে মাটি প্রস্তুত করে মরিচ গাছ লাগানোর উপযুক্ত করতে হবে। তো গাছ তুলতেছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এটা একটু নরম, একটু বেশি মনে হচ্ছে। আছে, অনেক আছে, তুললে প্রায় আমার 5 কেজির মতো টমেটো বের হবে এখান থেকে। এইগুলো তো এতগুলো তো খেতে পারবো না। তো আমার কিছু রিলেটিভ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদেরকে দিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখুন এখানে এক বাদায় কতটুকু ধরেছে। চার, চারে 8, এক বাদায় 8 পিস টমেটো, 8 পিস। ভাবা যায়। মাশাআল্লাহ, এতটুকু তুলেছি, আরো তুলবো, আছে বহুত আছে, বহুত আছে, তুলে শেষ করতে পারবো না। আর এখনো ধরে আছে কাঁচা কাঁচা। এদিকে ঘাসের ক্ষেত, 8 পিস, একটা বাদায় 8 পিস পেকে আছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।